প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমরা এইদিকে একটু ঘুরতে আসলাম। দেখুন, এলাকাটা অনেক সুন্দর। তো আমাদের সাথে আপাতত আছে রিয়াদ এবং জাহিদ। তো জাহিদ, তোমরা দর্শককে হাই হাই দাও। হাই, হ্যাঁ, হাই। আমরা আবারও চলে আসলাম আপনাদের মাঝে আচ্ছা আচ্ছা। এই তো গ্রামীণ দৃশ্য দেখাতে। রাইট। তো এই যে ভিউয়ার্স, দেখেন আমাদের পিছনে কত বড় একটা ভিউ। এই দর্শক দেখতে পাচ্ছেন আমাদের তো দর্শক, আসলে এলাকাটা আসলেই দারুণ। আর কত দেখুন, সুন্দর হাওয়া, হ্যাঁ, শীতল গাছপালা। হাওয়া বইতেছে। দর্শক দেখতে পাচ্ছেন এখন গরমের কয়েকদিন গরম যাওয়ার পরে, বিগত প্রায় 1-1.5 মাস গরম যাওয়ার পরে এই যে দুদিন ধরে একটু ঠান্ডা ওয়েদার হয়েছে। আপনার এই আজকে দর্শক বুঝেন তাল গাছ মেঘলা আকাশ। আর এখন তো খুবই বজ্রপাত হয়। আপনার দেখা যাচ্ছে যে হালকা পাতলা মেঘ, বজ্রপাতের পরিমাণই বেশি। তো এখন বর্তমানে এই যে জাহিদ, আমাদের গ্রামে বজ্রপাতের কারণে কালকে যে বৃষ্টিটা হয়েছিল, আমাদের গ্রামে এক লোকের বাড়িতে বজ্রপাত পরে মাটি একেবারে গর্ত হয়ে গেছে, এরকম অবস্থা। আচ্ছা, যা হোক, কথা হচ্ছে ওই আসলেই খুবই বজ্রপাতের সময় সবাই আশা করি আমরা যার যার নিরাপদ স্থানে থাকবো। অর্থাৎ হ্যাঁ, এই যে এখন তো ইলেকট্রিসিটি নেই, যে কারেন্ট আলারা কাজ করতেছে। কইতে না কইতে দেখুন, কারেন্ট আলারা সবাই লাইন ঠিক করতে কারেন্টের এসেছে। বিদ্যুতের প্রবলেম হচ্ছে। এখন অলরেডি বিদ্যুৎ এখনই নাই। তো এখন দর্শক, বিষয়টা হচ্ছে, ওয়াও, এই যে পাখি উঠছে। ধানগুলো সবাই কেটে নিছে অবশ্য। দেখা যাচ্ছে যে বজ্রপাতের আগেই শিলাবৃষ্টি হচ্ছে। আর কালকে রাত্রে তো মনে হয় শিলাবৃষ্টি দেখলাম। জি, কালা রাতের দর্শক যে বড় অনেক দরিদ্র মানুষ। আর এই যে ধানগুলো যে কেটে নিছে, এটা আসলে খুবই ভালো কাজ করেছে। শিলাবৃষ্টি হলে পরে তো দেখা যাচ্ছে যে পাকা ধান নষ্ট হয়ে যাবে, সেই হিসাবে ভালোই করেছে। তো এখন হচ্ছে আমাদের মাঝে রিয়াদ কিছু কথা বলবে। রিয়াদ, বলো, এই যে এখন যে অনেকদিন পর গরম যাওয়ার পরে এখন যে ঠান্ডা ওয়েদার আসলো, এটা এখন কেমন লাগছে? অনেক ভালো লাগছে দর্শক। আমি গরমে দর্শক ঘুমাতে পারছি না দর্শক, এই জন্য আমি পানির নিচে ঘুমাইছিলাম। তখন দর্শক আমি শীতের তেলা সকালবেলা দর্শক আমি ল্যাম্প করে ঘুমাইছি। আসলে দর্শক কিছুদিন তো খুবই কষ্ট। মানুষ সর্দি, গরমেও কিন্তু মানুষের সর্দি লেগে যায়। দর্শক এই দেখো বিভিন্ন কাঁঠাল এখন একটু বড় হচ্ছে। এই দর্শক দেখতে পাচ্ছেন কাঁঠাল দেখুন। অনেক কাঁঠাল বড় ওই গাছে এত বড় কাঁঠাল গাছ, কিন্তু কাঁঠাল এই গাছে নাই দেখছি। আসো, এই দেখুন আমাদের গ্রামের কাকতারুয়া। কাকতারুয়া ধান কাটা হয়ে গেছে, কাকতারুয়ার আর দরকার নেই। তো যা হোক, কথা হচ্ছে জাহিদদের এলাকাটা অনেক সুন্দর। তবে এখানে আগে দুই পাশে গাছ ছিল, আমি এর আগে দেখেছি, কিন্তু এই গাছগুলো কেটে ফেলেছে দেখছি। গাছ কাটা, গাছ, তো এই গাছ যে, কাটা আসলে পরিবেশের জন্য ক্ষতিকর। হ্যাঁ, তো এটা তাহলে আমাদের তোমাদের পরিবেশকে এলাকা ধ্বংস করছে। এতে কাটলে কেন তোমরা, বলো? আমরা এটা তো সরকারের কাছে আবেদন জানাই আরো গাছ লাগানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, রাইট। সরকার কাটে ওই যে ধান মারাই করছে জুই সাইডে। রাইট, এখানে আসলে অনেক পানি ছিল এই পুকুরটিতে, এখন একেবারে শুকিয়ে আমাদের চৌচির বন্ধু হয়ে গেছে। জাহিদের বাবা ফুট দিয়েছে দর্শক। এই দেখুন দর্শক কি বড় পুষ্পিন শুকিয়ে দিয়েছে দর্শক। এখানে সব সময় পানি দেখতাম। দেখতে পাচ্ছেন দর্শক কি কষ্ট করে বেটা ধান বেরিতেছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি। ও, বাড়িটা তো অনেক বড়, তাই না? এই যে ওই সাইডেও বাউন্ডারি আছে। দর্শক আপনাকে আমরা এখানে একটা পুষ্পিন দেখাবো, আসেন আমার সাথে। কোন দিকে? ওদিকে যাওয়া যাবে না, ওদিকে গেলে আবার বলবে যে এদিকে এরা খারাপ। রিয়াদের অলরেডি আপনারা দুইটা ভিডিও দেখেছেন। দুইটা ভিডিও মোটামুটি অনেক ভালো পছন্দ করেছে মানুষ। তো রিয়াদ, এই যে তোমার গাছে তো দেখছি অনেক আম এসেছে। আমার কাছে না, অনেক সুন্দর আম এসেছে। আমি তো একটু বন্ধ রাখুন, ওর মুরব্বী রেন্টার মুরব্বী।
আচ্ছা, সমস্যা নেই, মুরব্বী মানুষ। এই যে এই পুকুরটাতে এখনো শুকায়নি। এই যে এখানে হ্যাঁ পোল্ট্রি মুরগির চাষ হয়। না তা না। তো যাই হোক, এদিকে আপনার বর্ষা মৌসুমে এদিকে পানি হয়ে যায় না। এখন ধানের মৌসুম, এই যে খড় দেখা যাচ্ছে, সব জায়গায় ধান কেটে নিয়ে যাচ্ছে। কেউ এখন কাটছে, ওই যে কাটছে এখনো। তো দর্শক, এই এলাকাটা আসলে আমি দোকানে যাচ্ছি, তো এখন দোকান আসলে দেখুন আপনারা অলরেডি এই যে 6 মিনিট চলছে। তো আপনার আমি এখন পর্যন্ত দোকান পাইনি, অনেক দূর যাওয়ার পরে দোকান। তো এই যে ইলেকশনের প্রচারণা হচ্ছে মাইকে। তো এখন হচ্ছে আরো কত মিনিট দেখি লাগে দোকান পেতে, আমরা হাঁটতে থাকি। আজকে আমরা চা খাইতে এসেছি। আমরা চাই যে এলাকাটা আরো উন্নত হোক, দোকানপাট বৃদ্ধি হোক, লাইটিং হোক। দেখা যায় যে দোকানপাট থাকলে মাঝে মধ্যে মানুষের আড্ডা দিতে ভালো লাগে। তো ভিউয়ার্স, আসলে আপনার এই এলাকাটা এখনো আপনার নামটাই বলা হয়নি। এটা হচ্ছে আপনার এটা হচ্ছে কি গাজীপুর ডিস্ট্রিক্ট, তাই না? হ্যাঁ, আর হচ্ছে মাওনা ইউনিয়ন। মাওনা ইউনিয়ন। শ্রীপুর কি? শ্রীপুর থানা উপজেলা। গ্রামীণ দৃশ্য। এই যে সবাই ধান কাটছে। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা আমাদের সেই গন্তব্যস্থান অর্থাৎ দোকান পেয়ে গেছি। প্রায় ওই যে লোকজন বসে আছে। তো প্রায় কত 7-8 মিনিট টাইম লেগে গেল এই দোকানে যেতে। তাহলে বুঝতে পারছেন এটা আসলে প্রত্যন্ত একটা এলাকা। তো যাই হোক, গাছপালা আছে, এটা আবার ভালো লাগে এখনকার যুগে। এখন কাঁঠালের মৌসুম, গাছে গাছে কাঁঠাল দেখা যাচ্ছে। ঠিক আছে ভিউয়ার্স, তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাহিদ, তার বিদায় দিয়ে দাও দর্শককে। বিদায়, আবার আগামী